শীতলপুর গ্রামের ভোর কুয়াশার মধ্যে ধীরে ধীরে জেগে উঠছে গ্রাম। পার্বতী দেবী ঠাম্মা মাটির উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে আছেন। একই পেটে জন্ম দিয়েছি দুটো ছেলেকে। একজনের ঘরে আজ আলো ঝলমল করছে, আর অন্যজনের ঘরে উনুন জ্বালাতে কষ্ট হয়। ভগবান, তুমি কোথায়? কেন এদের জীবনে এত তফাত করে দিলে তুমি? অজয়ের বড় ছেলের বাড়ি পাকা আর সুন্দর। সেখানে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না চলছে। অজয়ের স্ত্রী সুনিতা, বড় বৌমা, রান্না করছে। শুনছো, গ্যাসের দাম আবার বেড়েছে। এভাবে চলতে থাকলে তো একদিন আমাদেরও সমস্যা হবে। তোমার তো টাকা আছে, কিন্তু এই অপচয় কি ঠিক? আর তোমার মা যখন আসে তখন তো খরচ দ্বিগুণ হয়ে যায়। মায়ের কথা এমনভাবে বলো না সুনিতা। তিনি শুধু আমার মা নন, আমাদের ঘরের আশীর্বাদ। আজ আমি যা কিছু, তার পিছনে মায়ের ত্যাগ আছে। গ্যাসের দাম বাড়লে বাড়ুক, কিন্তু মায়ের সম্মান যেন কমে না। অন্যদিকে বিজয়, ছোট ছেলে, এর বাড়ির ছাদ ভাঙা। বিজয়ের স্ত্রী দীপা, ছোট বৌমা, জঙ্গল থেকে কুড়ানো কাঠ দিয়ে রান্না করছে। সারা দিন জঙ্গল ঘুরে কাঠ কুড়িয়ে আনতে হয়, তারপরেই এই ধোঁয়ার মধ্যে রান্না করতে হয়। চোখে জ্বালা করে, তবু কেউ আমাদের কষ্টটা বোঝে না। তোমার বড় দাদা অজয় তো একবারও খোঁজ নেয় না। দাদাকে দোষ দিও না দীপা, তার নিজের সংসার আছে, দায়িত্ব আছে। আমাদের ভাগ্যটাই এমন, কষ্ট করেই বাঁচতে হবে। কিন্তু আমি চেষ্টা করব একদিন তোমাদের ভালো রাখার। আমার উপর ভরসা রাখো। দুই ভাইয়ের সন্তান সমীর আর পিঙ্কি মাঠে খেলছে। পিঙ্কি, তুই আমাদের বাড়িতে আসিস না কেন? আমাদের বাড়িতে টিভি আছে, বড় বড় খেলনা আছে। তুই এলে আমরা একসাথে খেলতে পারতাম। মা তোকে দেখতে পেলে কিচ্ছু বলবে না। জানিস, আমি একটা নতুন খেলনা কিনেছি। যদি তুই আসিস তাহলে আমরা একসাথে খেলবো। আর টিভিতে কত সুন্দর কার্টুন হয়। দাদা, আমি তো তোদের বাড়ি যেতে চাই, তোর সাথে খেলতে আর কার্টুন দেখতে চাই, কিন্তু মা বারণ করে। বলে তোদের বাড়ি গেলে জেঠিমা আমাকে বকবে। সেই জন্যই তো আমি ভয়ে যেতে পারি না। আরে তুই শোন, আমি বলি কি, যখন বাবা বাড়িতে থাকে তখন তুই আমাদের বাড়িতে খেলতে আসবি। তাহলে মা তোকে আর বকতে পারবে না, কারণ বাবার সামনে মা তোকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাব। একদিন পার্বতী দেবী বিজয়ের বাড়ি থেকে অজয়ের বাড়িতে আসেন। ওমা, আপনি আবার চলে এলেন? ওই গরিব বাড়িতে তো আপনি ভালোই ছিলেন, এখানে এসে আবার খরচ বাড়াবেন? আমরা কি সবসময় সামলাতে পারবো? আপনি কি বলছেন? আপনার কি মনে হয় ওই গরিব বাড়িটা আপনার শ্বশুর বাড়ির অংশ নয়? আমরা কষ্টে থাকি বলে কি আমাদের সম্মান নেই? মা তো সবারই হয়, শুধু আপনাদের একার না। এক রাতে মা পার্বতী দেবী একা বসে পুরনো একটি বাক্স খুলছেন। এদিন ধরে এগুলো লুকিয়ে রেখেছি, কিন্তু আর কতদিন লুকিয়ে রাখব? যেদিন এই সত্যিটা সামনে আসবে সেদিন হয়তো সব বদলে যাবে। মা, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? আমি সব শুনেছি। এই বাক্সে কি আছে আমাকে বলতেই হবে। না রে বাবা, আমি কি লুকাবো? তোদের থেকে কিছু লুকানোর আছে নাকি আমার? শুনছো, তোমার মা যখনই এখানে আসে তখনই তোমার মন বদলে যায়। তুমি আমাদের কথা কম আর ওই গরিব ঘরের কথা বেশি ভাবো। তুমি কি বলতে চাও সুনিতা? আমি কি আমার নিজের ভাইয়ের কথা ভাবব না? তুমি কি চাও আমি মানুষত্বই ভুলে যাই? মানুষত্ব ভালো কথা, কিন্তু সেই মানুষত্ব যদি আমাদের সংসার ভাঙে তাহলে সেটা কেমন মানুষত্ব? তোমার ভাই কখনো তোমার পাশে দাঁড়িয়েছে? না, সবসময় তুমি দিয়ে গেছো আর ওরা শুধু নিয়েছে। দেখো বিজয়, আজ আগুন জ্বলছে না, এই ভেজা কাঠ দিয়ে রান্না কি করে হবে? আমাদের মেয়ে পিঙ্কি সারা দিন না খেয়ে আছে, তবু তোমার বড় দাদা একবারও খোঁজ নেয় না। দাদা খারাপ না দীপা, সময় আর পরিস্থিতি মানুষকে বদলে দেয়। হয়তো সে সাহায্য করতে চায়, কিন্তু পারছে না। আমি চাই না কেউ আমাদের উপর দয়া করুক। বাবা, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু তুমি আর মা কষ্ট পেও না। আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব, তখন আমরা আর কষ্টে থাকব না। পিঙ্কি, আমি একটা কথা বলবো? তুই রাগ করিস না। আমার খুব খারাপ লাগে যখন তোদের অবস্থা দেখি।
আমি চাই আমরা সবাই একসাথে থাকি। তুই জানিস না দাদা, বড়দের মধ্যে কত সমস্যা। তোর মা আমার মাকে পছন্দ করে না। তাহলে আমাদের কিছু করতে হবে। আমরা ওদের মিলিয়ে দেব। আমরাই এই পরিবারের ভবিষ্যৎ। আমাদেরই কিছু করতে হবে। শোন, আমরা এমন কিছু করব যাতে সবাই একসাথে বসতে বাধ্য হয়। তারপর আমরা সব সত্যি কথা বলবো আর ওদের বোঝাবো। কিন্তু দাদা, যদি ওরা আমাদের কথা না শোনে? আমরা তো ছোট, আমাদের কথা কি কেউ গুরুত্ব দেবে? তবুও আমি চেষ্টা করতে চাই। একদিন হঠাৎ পার্বতী দেবীর শরীর খারাপ হয়ে যায়। পার্বতী দেবীর বড় ছেলের কাছে খবর পৌঁছে যায়। কি, মা অসুস্থ? কেউ আমাকে আগে জানালো না কেন? মায়ের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এখন মা বাড়িতে আছেন, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, তাই দ্রুত চলুন। মা, চোখ খোলো। তুমি ছাড়া আমাদের কেউ নেই। আমরা যতই ঝগড়া করি, তুমি তো আমাদের একমাত্র ভরসা। তারপর পুরো পরিবার হাসপাতালে অপেক্ষা করতে থাকে। ডাক্তারবাবু পার্বতী দেবীর চেক আপ করতে থাকেন। বাবা, তুমি আর কাকা কেন কথা বলছো না? দেখো, ঠাম্মা কেমন অসুস্থ। এই সময়েও যদি তোমরা এক না হও, তাহলে আমরা ভালোবাসা কার কাছে শিখব? পাপা, তোমরা এখনো একে অপরের ওপর রাগ করে আছো? যদি তোমরা একে অপরের সাথে কথা না বলো, তাহলে দাদি কিভাবে ভালো হবে? তারপর সবাই ভেতরে যেতে শুরু করে। তারপর পার্বতী দেবী চোখ খুলে দেন। তারপর তিনি তাদের একটি গোপন কথা বলেন। আজ তোমাদের একটা সত্যি কথা বলবো। অজয়, তুই আমার নিজের ছেলে না। তোকে আমি ছোটবেলায় কুড়িয়ে পেয়েছিলাম। কি বলছো মা? তাহলে আমি কার ছেলে? তুমি এতদিন এটা লুকিয়ে রাখলে কেন? আমি কি তাহলে এই পরিবারের কেউ না? তুই আমার হৃদয়ের সন্তান। রক্তের না হলেও ভালোবাসার সম্পর্ক সবচেয়ে বড়। আমি ভয় পেয়েছিলাম সত্যিটা জানলে তোমরা আলাদা হয়ে যাবে। দাদা, তুই আমার রক্তের ভাই না হলেও আমার কাছে তুই সব সময় আমার বড় ভাই থাকবি। আজ থেকে আমরা আবার নতুন করে শুরু করব। বিজয়, আমি তোকে ভুল বুঝেছিলাম। আমরা সবাই নিজেদের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ থেকে সব ভুলে যাই। তারপর সুনিতা দীপার কাছে হাত জোর করে ক্ষমা চায়। বোন, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। যদি পারো, সব ভুলে গিয়ে আমাকে নিজের বড় দিদির মতো আপন করে নিও। আজ থেকে আমরা সবাই একসাথে থাকব। না দিদি, এভাবে বলো না। দোষ কি শুধু আপনার একার ছিল? আমিও তো ছোট বোন হয়ে কখনো আপনার কাছে যাইনি। আমিও দোষী। তুমি একা ক্ষমা চাইবে কেন? আমিও তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাইকে অনেক কষ্ট দিয়েছি। সত্যি, আজ থেকে একসাথে থেকে দেখব আনন্দটা কিভাবে ভাগ করে নেওয়া যায়। ঠাম্মা, আজ তোমার জন্যই আমরা সবাই আবার একসাথে থাকতে পারবো। আজ আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ দিদি ভাই, তোমরা ঠিকই বলেছ। ঈশ্বর সব ঠিক করে দিয়েছেন। তারপর সেই পরিবার একসাথে বসে খেতে শুরু করে। পুরো পরিবার খুব খুশি ছিল। সবচেয়ে বেশি খুশি ছিল পিঙ্কি আর সমীর। দাদা, এখন আমাদের পরিবার একসাথে হয়ে গেছে, তাই আমাদের বাইরে গিয়ে খেলতে হবে না। আমরা এখন বাড়িতেই খেলতে পারি, কেউ আমাদের কিছু বলবে না। হ্যাঁ পিঙ্কি, আমরা দুজন তাড়াতাড়ি খেয়ে নিই। তারপর আমরা একসাথে টিভিতে কার্টুন দেখব। হ্যালো ভালো বাচ্চারা, যদি তোমাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।